নমস্কার, আমি রূপালী। পুষ্পকাওয়ান চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা যারা যেখান থেকে দেখছেন পুষ্পকাওয়ান চ্যানেলটিকে, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন আপনারা, না হলে তো চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এটা একটা যেহেতু আমাদের পরিবেশ বান্ধব একটি চ্যানেল, তো আর একটা উদ্দেশ্যে আপনাদের বলা, সেটি হচ্ছে যে আমার বাবা শেখ জামাল উদ্দিন। তো আপনারা অনেকেই আছেন যারা ওনাকে ফলো করেন, ওনার ভিডিও মেনলি দেখেন। তো অয়ন দা আপনাদের জন্য একটি প্লেলিস্ট বানিয়েছেন, শেখ জামাল উদ্দিন দা বলে একটি প্লেলিস্ট বানিয়েছেন। যারা আপনারা গাছ প্রেমী, যারা স্পেশালি আমার বাবাকে আর কি ফলো করেন, তারা ওই প্লেলিস্টে বাবার সমস্ত ভিডিওগুলো, আপডেটগুলো পেয়ে যাবেন। তো অনুগ্রহ করে যারা আপনারা ভিডিওগুলো দেখছেন, তারা যদি একটুখানি প্লেলিস্টটা ফলো করেন না, তাহলে আপনারা পুরোনো ভিডিওগুলো দেখতে পাবেন আর নতুন ভিডিওগুলো তো অবশ্যই পাবেন। আর সাবস্ক্রাইবটা মেনলি করতেই হবে, নয়তো নোটিফিকেশন তো পাবেন না, নতুন নতুন আপডেট যে ভিডিওগুলো হচ্ছে সেগুলো আপনারা বুঝতে পারবেন না। নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাওয়ানে অনেক অনেক সুস্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদেরই রিকোয়েস্ট করা একটা ভিডিও, যেটা চন্দ্রমল্লিকা সিরিজের একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, বন্ধুদেরকে জানাবো। বন্ধুরা, ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ একদম সুন্দরভাবে দেখবেন। খুব গঠনমূলক একটি ভিডিও হতে চলেছে। চন্দ্রমল্লিকার রিং এর ব্যবহার এবং রিং পরানোর সঠিক পদ্ধতি, কেন আমরা চন্দ্রমল্লিকা গাছে রিং পরাবো এবং রিং পরানোর সুবিধা তৎসহ যাবতীয় খুঁটিনাটি আমাদের বলে দেবেন শেখ জামাল উদ্দিন দা, যিনি চন্দ্রমল্লিকার জাদুকর। সবাই তাকে চেনেন। আপনাদের রিকোয়েস্টেড ভিডিও আমি প্লে করছি, চন্দ্রমল্লিকা সিরিজ 2025-26-এ। সবাইকে সুস্বাগতম। দেখতে দেখুন ভিডিওটা। চলে যাবো জামালদা গায়ে। জামালদা, পুষ্পকাওয়ানে অনেক অনেক সুস্বাগত। নমস্কার। গাছ খুব সুন্দর তৈরি হচ্ছে, যা দেখলাম। বন্ধুরা খুব খুশি হচ্ছে আপনার গাছ দেখে, এত স্বল্প সময়ে এত বুশি গাছ করছেন। তো রিং বাঁধাটা আজকে একটু দেখিয়ে দিতে হবে, এবং রিং বাঁধবো কেন সেটা ফার্স্টে বলুন। আমরা রিং বাঁধবো কেন? যে এই যে রিংটা যে বাঁধা হবে, দেখেন একটা জিনিস সবসময় অয়নদা, এই যে আমি এই গাছটাকে আমি তুলে দিলাম ভিতরে, এই যে রিং এর বাইরে ছিল, ঠিক আছে, এই রিং এর ভিতরে আমি তুলে দিলাম। এই যে গাছটা যখন রিং পরাবো, রিং এর বাইরে আমি কোনো ডাল রাখবো না, সব ডাল রিং এর ভিতরে থাকবে। রিং এর ভিতরে ডাল থাকা মানে যখন রিং যখন ওভার হয়ে যাবে ডালগুলো, তখন প্রত্যেকটা গাছ কিন্তু রিং এর উপর দিয়ে ওরা ছড়াবে, কিন্তু বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে। এবার বাইরে যত বেরিয়ে আসবে, গাছ শর্ট হাইটে বাইরে বেরিয়ে যাবে, পুরো ছাতার মতো সিস্টেম হবে। আর আপনার পিঞ্চিং করতে খুব সুবিধা হবে। এই গোল যে রিংটাই, যে গোল এই রিংটা, এই চোখের আইডিয়ার কিন্তু এই গোলের মধ্যে আপনার খুব তাড়াতাড়ি এসে যাচ্ছে। আর গাছটা যদি এরকম ছেঁড়া বেড়া হয়ে থাকে, আপনি কোনটা কাটবেন কোনটা কাটবেন না আপনি চিন্তা করবেন, ঠিক আছে। অনেকে বলে জামালদা আপনার গাছে এত সুন্দর পিঞ্চিং করেন, এত সুন্দর সেটিং হয়। হ্যাঁ, আমি সবাইকে বলি, দেখো এই যে রিং, যে ছোট রিংটা যে দেয়া হয়, ঠিক আছে, এই গোলটার মধ্যে আমাকে তো চোখের আইডিয়া চলে আসছে, একটা ডাল বাইরে আমি বেরোতে দিচ্ছি না, ঠিক আছে। দেখো এই সব রিং এর মধ্যে সব ডাল আছে, সব রিং এর মধ্যে ডাল আছে, হ্যাঁ, একটা ডাল আমি বাইরে বেরোতে দিচ্ছি না, ঠিক আছে। এবার এর মধ্যে যখন থাকবে, আমাকে পিঞ্চিং করতে খুব সুবিধা হয়, খুব সুবিধা হয়, ঠিক আছে। খুব সত্যি কথা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই রিংটা দেওয়ার কারণটা কি? হ্যাঁ, এই যে গাছটা যখন 12 ইঞ্চিতে তুলবে, এই রিং কিন্তু এই 6 ইঞ্চি এই যে বাঁধা আছে না, এটা কিন্তু পার্মানেন্ট বাঁধা হয়ে গেল, কিন্তু আর এই রিংকে খুলতেও পারবো না, কাটিয়ে তুলতে পারবো, কিচ্ছু করতে পারবো না। এই অবস্থায় কিন্তু 10 ইঞ্চিতে উঠবে, ঠিক আছে। আচ্ছা, যখন 10-এর থেকে যখন 12 যাবে, ওই অবস্থায় কিন্তু উঠবে, ঠিক আছে। 10 অবধি কিন্তু 10-এ কোনো রিং লাগবে না, কোনো কাঠিও লাগবে না। 12 যখন আপনি যাবেন, তখন কিন্তু গাছ তুলে অন্তত 1 সপ্তাহের মধ্যে আপনাকে কাঠি দিতে হবে। হ্যাঁ, ওই 3 ফুটে কাঠি, জিআই তারের রিং মোটা, ওইটা দিতে হবে, ঠিক আছে। ওইটা দিয়ে আপনাকে 12 ইঞ্চিতে বাঁধতে হবে। এই রিংটার যে কাজটা বলছিলাম, এই রিংটা কিন্তু ভিতরে থেকে গেল। এই রিংটা থাকার কারণ হচ্ছে, এই যে অনেক সময় গাছ, অনেকের গাছ দেখবে, এই রিংটা যদি না দেয়া হয়, ফুল কিন্তু সাইডে ঝুঁকে যায়, মাঝখানে ফুলের ফাঁকা হয়ে যায়, ফুল দেখতে বাজে লাগে একদম, মাঝখানে ফাঁকা হয়ে গেলে দেখতে বাজে লাগবে। আর এই রিংটা দেয়া থাকলে পুরো গাছটাকে জাম করে রেখে দেবে। আপনার এই কাঠি দেখবেন 12 ইঞ্চিতে তোলার কিছুদিন পরে ধরেন কাঠি পচে গেছে, কোনো অসুবিধা হবে না, তখন রিং এর সাপোর্টে রেখে দেবে, গাছটা তখন জাম হয়ে গেছে, রিং আর পড়বে না, ঠিক আছে। ওই অবস্থায় রিং থেকে যাবে। খুব সত্যি কথা জামালদা। মেন কথা হচ্ছে আপনার যে গাছ, আমি এই ভিডিওতে আসার আগে একটু দেখাচ্ছি, এইগুলো যেমন আপনি রিং বেঁধে ফেলেছেন অলরেডি। তো এবার কথা হচ্ছে, প্রত্যেকটা গাছ কিন্তু দেখা যাচ্ছে, বন্ধুরা আপনারা একটু দেখে নিন, আমরা তো মূল বিষয়ে আসছি।
দেখুন এখানে কিছু কিছু গাছ কিন্তু জামালদা খুব বেশি বুশ হয়ে গেছে, এই গাছগুলো। হ্যাঁ, একটু আগে বছর গাছ, না না, সব ভ্যারাইটি তো সমান নয়। আচ্ছা, আর ওই যে ওই সামনে যে গাছটা দেখলেন না, আমি মানে 100 গাছ বসিয়েছিলাম 4 ইঞ্চিতে, ঠিক আছে। তা সবই বিক্রি হয়ে গেছিল, 5টা 6টা গাছ আর বিক্রি করিনি আমি। আচ্ছা, হ্যাঁ, ওই 5টা 6টা গাছ একটু আগে আগে ওই 6 ইঞ্চিতে লাগিয়ে দিয়েছিলাম, যার কারণের জন্য ওই 6 ইঞ্চিতে ওই গাছগুলো অত বুশ হচ্ছে। সেই ধারে একটা গাছ আছে দেখো কত বড় হয়েছে, ওটা এটাও স্পাইডার, এইটা হচ্ছে ইয়েলো স্পাইডার। হ্যাঁ, ইয়েলো স্পাইডার। এই গাছটা খুব বুশ হয় জামালদা, খুব বুশ হয়। দেখুন 5খানা গাছ আছে, 5-6খানা গাছ আছে ওই গাছ, ঠিক আছে, খুব সুন্দর। দেখুন প্রত্যেকটা গাছে জামালদা কি সুন্দর ভাবে রিং এর বাঁধন দিয়েছে, যাতে কিনা গাছটা কম্প্যাক্ট শেপ নেয় একটা। এবং কিভাবে আপনারা এটা করবেন চলুন আজকে আমরা আপনাদের। তারপরে আরেকটা জিনিস হচ্ছে অয়নদা, হ্যাঁ, অনেকেই আমার কাছ থেকে চারা নিয়ে গেছে, অনেকেই আমার ফর্মুলায় গাছ করছে, অনেকেই করছে, বলছে যে জামালদা গাছের সেই পাতাগুলো মানে তামাক পাতা যেরকম হয়ে যায় সেই রকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তা আমি বললাম দেখো, আমার যে ঘ্যাস আছে, আমার কাছ থেকে যারা ঘ্যাস নিয়ে গেছে, হ্যাঁ, তাদের কাছে কিন্তু অতটা কোনো প্রবলেম আসছে না। কেন আমার এই দেখো গাছে কোনো একটা পাতার কোনো ডিসপুট নেই, দেখেছো দেখো, একদমই তাই। হ্যাঁ, কোনো পাতার একটা কোনো নেই, ঠিক আছে। ঘাসের জন্য অনেক সময় গাছে ডিসপুট হয়, ঠিক আছে। হ্যাঁ, তা আমার গাছে সেই এতে কিছুই হয়নি, কিন্তু দেখো প্লেন, প্রত্যেকটা পাতা একদম যেন ফ্রেশ, কথা বলছে অসাধারণ। প্রত্যেককে বলেছি গাছে যেন কারোর গাছ দেখে এসে খুব ভালো হয়েছে, তার গাছ বড় বড় হয়েছে, সে তোমাকে বললো এই খাবার দাও, এই ওষুধ খাবার দিয়ে স্প্রে করো, গাছ ভালো, খবরদার করবে না। আমি যেটা দেখাচ্ছি, এই যে গাছের পাতা, এই পাতা যত পাতলা ধরনের থাকবে, পাতা যত মিলে থাকবে, তত জানবে যে গাছ খুব ভালো আছে। পাতা ডোজ যখনই খাবারে বেশি উল্টো পাল্টা হয়ে গেলে এই পাতা কিন্তু মোটা হয়ে যাবে। এই পাতা মোটা হয়ে গেলেই অয়নদা পাতা কিন্তু রাখতে পারবেন না। এই পাতাটা তো খুব সুন্দর লাগছে, এই গাছটা আলাদা তো, এই গাছটা হচ্ছে তোমার পিঙ্ক কালারের গাছ, মাঝখানে বলটা হবে হলুদ। আচ্ছা, এটা কি পুনে নাকি? না না, পুনে না, স্মল ভ্যারাইটি গাছ। আচ্ছা, হ্যাঁ, যাই হোক, হ্যাঁ ঠিক আছে। আমরা এবার দেখি রিং কি করে পড়াতে হয়। এবং জামালদা এই যে জিআই রিংটা যেটা আপনি বাঁধবেন, এটা জিআই না, তাহলে এটা হচ্ছে স্টিল তার, হার্ডি তার। কোথায় পাওয়া যাবে এগুলো? আমাদের এখানে হার্ডওয়ার্স থেকে আমরা কিনি। হার্ডওয়্যার। আচ্ছা, দোকানে গিয়ে কি বলতে হয় জামালদা? বলবেন যে স্টিলের তারটা দিতে, এই সাইজের তার, এই এর কিন্তু মানে আমাকে অনেক জিজ্ঞেস জামালদা কত গেজের তার, কিন্তু আমি যখন দোকান থেকে নেই কোনো গেজ বলে, আমি তার মানে দেখে নেই আগে, দেখে নিয়ে আমার যদি চলে তাহলে আমি নিই। এটা স্টিল, এটা কিন্তু কি বলতো, এটা মানে যত ইয়ে করো মানে হবে না, বুঝতে পারছি। বৃষ্টিতে জংও লাগে না? না, জং লাগবে না, ঠিক আছে, ঠিক আছে। কারণ আমি দেখো কাজ বিক্রি করলেও আমি তো আমার বিক্রির জন্য আমি অয়নদা প্রত্যেকটা ভিডিও করি, আমার এর উপরেই সবকিছু, কিন্তু সবকিছু এর উপরে। আর আমি যে গাছ বিক্রি করবো বলে আমি কম পয়সার জিনিস দিয়ে গাছ তৈরি করে বিক্রি করব, আমার মধ্যে এই জিনিসটা নেই, না না, ঠিক আছে। দেখো আমার যে টব আছে, আমার প্রত্যেকটা টব দামি টব, প্রত্যেকটা টব দামি টব। আমি যখন 12 ইঞ্চিতে তুলবো তখন আমার দামি টব, কারণ আমার কাছ থেকে যে কেউ গাছ কিনবে আর কি, সে যে টবটা নিয়ে গিয়ে সে তো 2-5 বছর ব্যবহার করতে পারবে, ঠিক আছে। আর সে নিয়ে গিয়ে তারপরে প্রথম প্রশ্ন হচ্ছে কমা দামের টব, কমা পোড়া হলে আপনি যখন গাছ বড় হবে এরকম কানা ধরে যখন তুলবেন, কানা দিয়ে খোসা বেরিয়ে যাবে। হ্যাঁ, তখন রেডি গাছ যদি কানা খোসে বেরিয়ে যায় তাহলে আপনার মনটা কেমন হবে বলেন তো দেখি? খুবই তাই, খুব। হ্যাঁ, তা আমি ওই 10-20 টাকা বেশির জন্য আমি কেন কমা দামের টব নেব? আমি পার্টিকেও মানে ভালো ভালো টবে গাছ দেই, ঠিক আছে। আমার টব দেখে সবাই পছন্দ করে, যেমন তোমার টব হেভি টব, হ্যাঁ, তুমি এত দামি টবে গাছ করে বিক্রি করো। না না, এর জন্য আমার কোনো প্রবলেম নেই, আমি পার্টিকে দেবো, হ্যাঁ, তারা যেন সন্তুষ্ট হয়, ঠিক আছে। তাদের কাছ থেকে 5 টাকা বেশি নিল তারা কিছু মনে করবে না, না আমাকে জিনিসটা খুব ভালো জিনিস দিয়েছে, ঠিক আছে। আর 5 টাকা কমের জন্য বাড়িতে নিয়ে যেতে, যখনই ছাদে তুলতে যাবে গাছ, এই কানা ধরে যখনই তুলবে খসে পড়ে, ঠিক আছে, একদম মানে সে চিপ কোয়ালিটি যেগুলো, তখন আমাকে কি বলবে সেই ভদ্রলোক? আমাকে রাত্রেই ফোন করে উল্টো পাল্টা কথা। আচ্ছা, আপনার কাছে যেমন সিন্ডার অ্যাভেলেবেল আছে? আমার কাছে সিন্ডার অ্যাভেলেবেল আছে, কারণ আগের দিন দেখলাম বস্তা সব শেষ, সব নিয়ে চলে যাচ্ছে। আমি ফের নিয়ে এসেছিলাম, আচ্ছা, ফের নিয়ে এসেছি, পাঠিয়ে ফের মাল পাঠিয়ে দিয়েছিল, ঠিক, হ্যাঁ, ফের দিয়েছি। একটু দেখিনি বন্ধুরা, দেখুন চন্দ্রমল্লিকা সিন্ডার ঠিক এমনটা হয়, হ্যাঁ, যেমন আপনারা দেখছেন, ঠিক এই হচ্ছে চন্দ্রমল্লিকা সিন্ডারটা, অ্যাকুরেট সিন্ডার। দেখো মালটা কত পোড়া মাল, এটা ঠিক, ঠিক আছে। এটা কিন্তু ওপরের দানা, ঠিক আছে, এটা উপরের দানা। আমি যখন এই গাছটাকে যখন 10-এ তুলবো, হ্যাঁ, এই গাছটাকে যখন মানে উপর করে দিয়ে একটু ঠুকে বার করতে হবে, সামান্য একটু ঠোকা মারলেই বেরিয়ে আসবে, তখন কিন্তু এই উপরের দানাগুলো ঝুরঝুর করে পড়ে যাবে, নিচের পুরো বল বেরিয়ে আসবে,
ঠিক পুরো বলটা না, আপনি দেখিয়েছিলেন আগের ভিডিওতে হ্যাঁ। 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি প্রতিস্থাপন, হ্যাঁ। সেইটাতে সবাই বলেছিল কমেন্টে যে জামালদা এত সুন্দরভাবে খুলছে বলটা, হ্যাঁ। একটা সিন্ডারের দানাও মাটিতে পড়ছে না, অথচ আমরা খুলছি সব সিন্ডার মানে খুলে পড়ে যাচ্ছে। যাই হোক জামালদা, শুরু করুন আজকে রিং এর বাঁধন। যেটা রিং বাঁধাটা, অয়নদা বলেছে রিং বাঁধা ভিডিওটা দেখাতে হবে, সবাই দেখতে চাইছে। তা এই যে আমার এই টপটা কিন্তু 6 ইঞ্চি টপ, উপরে ডায়ামিটারটা কিন্তু 6 ইঞ্চি, ঠিক আছে। আমি এই রিংটা গোল করেছি কিন্তু 8 ইঞ্চি। এই আমার এই গোলটা ডায়ামিটারটা আছে 8 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা, এই 8 ইঞ্চি করার কারণটা হচ্ছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথম যে কাঠিটা আমি দেবো অয়নদা, এই যে এই কাঠিটা আমি প্রত্যেককে বলেছি একটা 4টে করে কাঠি লাগবে। একটা কাঠি এই যে আমি এই যে গাছের গোড়ায় বাঁধার জন্য একদম স্ট্রেট সোজা করে, 1 থেকে 1.5 ইঞ্চি তফাতে আমি কাঠিটা পুঁতলাম, এই যে পুঁতে দিলাম, ঠিক আছে। কাঠিটা 1 ফুটের কাঠি তো? 1 ফুটের কাঠি, বুঝে গেছি, ঠিক আছে অয়নদা। আচ্ছা বন্ধুরা, ভালো করে মাইনুটলি দেখুন, লিখে নিন দরকার হলে। দেখে নেন, এই যে আমার কাছে দেখেন সুতো আছে, এইটা হচ্ছে কটন সুতো, সামনে থেকে দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে কটন সুতো, এটা হচ্ছে গুলি পাওয়া যায়, 5 টাকা 10 টাকা করে একটা দাম নেয়, ঠিক আছে। 5 টাকার গুলো ছোট, 10 টাকার গুলো বড়, ঠিক আছে। এই যে হচ্ছে কটন সুতো দিয়ে এইটা গোড়া বাঁধতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই কটন সুতো দিয়ে যদি না বাঁধা হয়, দেখেন আমার কাছে এই যে টায়ারের সুতো আছে, এই সুতো দিয়ে কিন্তু গোড়া আমি বাঁধতে পারি, কিন্তু গোড়া বাঁধা খুব ক্ষতিকর হবে। ধরো এই গাছটা যখন বড় হবে, গাছের গোড়াটা মোটা হবে, এই টায়ারের সুতো কিন্তু পচবে না, এ কিন্তু কেটে ভিতরে ঢুকে যাবে। ভিতরে যখন ঢুকে যাবে অয়নদা, ধরো গাছটা তুমি এখান থেকে ওখানে সরাতে দেবে, বাই চান্স একটু হলেই না পট করে ওইখান থেকে কেটে বেরিয়ে যাবে, ভেঙে বেরিয়ে। ও বাবা, ডেঞ্জারাস জিনিস। হ্যাঁ, ভেঙে বেরিয়ে যাবে, পুরো গাছের গোড়ার থেকে ভেঙে বেরিয়ে যাবে। হ্যাঁ, আর এই কটন সুতোটা দিয়ে যখন আমি বাঁধছি, এই সুতোটা গাছ যদি খুব মোটা যখন হবে অটোমেটিক কেটে যাবে, এ তো কটন পচে যাবে তো, ঠিক আছে। একদমই তাই, হ্যাঁ, পচে যাবে, এ কেটে যাবে, কিন্তু এ কাটবে না, ঠিক আছে। তাহলে আমাকে কটন সুতো দিয়ে বাঁধতে হবে, এই কটন সুতো দিয়ে আমি এই গোড়াটাকে বাঁধলাম, ঠিক আছে। বন্ধুরা কাছ থেকে দেখাচ্ছি, দেখতে থাকুন। এই যে গোড়াটাকে বেঁধে দিলাম, প্রথম যে কাঠিটা, ওই খাড়া করে গাছের গোড়া দিয়ে বেঁধে দেবে। দেখেন একটা জিনিস হচ্ছে, এই যে কাঠিটা যে আমি দিলাম, এই যতই হাওয়া হোক, যাই হোক, যা কিছু হোক, এই গাছটাকে নড়বে না একদম, ঠিক আছে। এই গাছটা কিন্তু একটা সাপোর্ট পেলো, কিন্তু ঠিক। গাছ যদি, যে কোনো গাছ যদি একটা সাপোর্ট পায়, অটোমেটিক সে ভালো হয়, ঠিক। একটা সাপোর্ট পেয়েছে সে, ঠিক আছে। তা যার কারণের জন্য এই সাপোর্টটাও দেওয়া হলো, গাছটাকে একটু সোজা করে রাখা হলো। দেখুন কাছ থেকে দেখাই, দেখুন লাঠি দিয়ে মাঝখানে যে এক ফুটের যে কাঠি, গাছটা সাপোর্ট, তলায় যে একদম গোড়া আছে তার থেকে 1.5 ইঞ্চি তফাতে আমি কাঠিটা পুঁতলাম, দেখুন। কোনো আঘাত হলো না, কিছু না, গাছও বুঝতে পারলো না। এইবার রিং করানোটা, এইবারে এই যে 3টে কাঠি অয়নদা, এই যে 3টে কাঠি আমাকে এই 3 দিকে পুঁততে হচ্ছে, ঠিক আছে। আপনার চোখের আইডিয়ার করে নেবেন, 3টে কাঠি ঠিক মানে 3 দিকে পুঁতবেন, ঠিক আছে। এটা 4টে কাঠি লাগে না, 3টে কাঠি, 3 দিকে 3টে কাঠি দিয়ে দিলাম, ঠিক আছে। এটা হাত দিয়ে হয়ে যাবে, অনেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে না, এটাই হাত দিয়ে হয়ে যাবে। তখন 12 ইঞ্চিতে যখন যাবে, যখন 12 ইঞ্চিতে প্রথম কাঠি হাত দিয়ে দিতে পারবে, দ্বিতীয়বার যখন ফের কাঠি তুলে কাঠি যখন কাট করবেন, তখন হাতুড়ি দিয়ে মারতে হবে। অনেকে বলে যে এইভাবে করলে অনেক সময় গাছের শিকড় নষ্ট হয়, সেই ভয় পায়, ভুল ধারণা, মানে ভয় পায়, তাই ভয় পায়, ঠিক, খুব ভয় পায়, ঠিক আছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সেই, ঠিক আছে। আচ্ছা, যেটা এই যে বললাম যে আমার টপটা হচ্ছে উপরে ডায়ামিটারটা 6 ইঞ্চি, আমি রিংটা করেছি 8 ইঞ্চি, ঠিক আছে। এই রিংটাকে তলা দিয়ে গলিয়ে নেবেন, টবের নিচ থেকে, টবের নিচে দিয়ে, দেখেছেন। এই যে ইজি রিংটা এমন ভাবে তৈরি করা, দেখেন 8 ইঞ্চি, আমার কাঠিটা দেখেন, আমি রিং ছেড়ে দেবো, দেখেন, এই দেখেন ঠিক রিংটা সেটিং হয়ে গেল, একদম তাই। এইবারে এই যে টায়ারের সুতো আছে, এই টায়ারের সুতো দিয়ে আমি এইটাকে বাঁধলাম। এই টায়ারের সুতো দিয়ে এইটা বাঁধতে মানে বলছে সবাইকে, এটা তো পার্মানেন্ট থেকে গেল, এইটা কিন্তু পচবে না, বৃষ্টিতেও, বৃষ্টির জলেও কিচ্ছু হবে না, এতে কিচ্ছু হবে না, দেখুন কিচ্ছু হবে না। টায়ারের সুতো দিয়ে এটা বাঁধবেন, নিচের গাছের ওটা কিন্তু কটন, এইটা টায়ার উল্টো করে ফেলবেন না বন্ধুরা, তাহলে কেস। উল্টো করে ফেলবেন না, এটা টায়ারের সুতো দিয়ে। যেমন এইটা যদি ওই গুলির সুতো দিয়ে বাঁধে, তাহলে বৃষ্টির জলে পচে যাবে, ঠিক। সুতো দিয়ে বাঁধলে পচে যাবে। এই টায়ারের সুতো দিয়ে রিং এর সঙ্গে বাখাড়িটা এইভাবে আটকে দেবেন, এই যে খুব ইজি কিন্তু।
হ্যাঁ খুব ইজি। আপনারা ভিডিওটা দুবার তিনবার দেখলেই শিখে যাবেন। দেখুন কি সুন্দরভাবে রিংটা পরানো আছে, দারুণ। আচ্ছা জামাল দা, এবার আমার একটা প্রশ্ন আছে। অনেকে আছে এই যে সুতো দিয়ে বাঁধে না রিং, উপর থেকে বাঁকারি উপর থেকে একটু চিড়ে দিয়ে রিং পরিয়ে দেয়, ওটা রিস্ক হয়ে রিস্ক হয়ে যায়, ওটাই ব্যাপার, ওটা রিস্ক হয়ে যায়। মানে এটা রিস্ক হয়ে যায়। ধরো বাই চান্স ধরো তুমি গাছের, দেখো এখন গাছের পাতা ফ্রেশ আছে, আরো যখন 12 ইঞ্চিতে যখন গাছ তুলবো আমরা, তখন যখন গাছের পাতা শুকাবে, ঠিক আছে, পাতা যখন শুকাবে তখন তুমি হাত দিয়ে তোমাকে তো পরিষ্কার করতে হবে। এবারে রিংয়ে তো ধাক্কা খাবেই, রিংয়ে ধাক্কা খেলে যদি রিংটা উঠে যায় আবার আপনাকে সে ওর মধ্যে ঢোকাতে হবে, সেটাই আবার এ করতে হবে। আর এটা কোনো ব্যাপার না, ঠিক, ওটা একটু কষ্ট কম, এটা একটু কষ্ট বেশি, এটাই বাধ্য হচ্ছে বাঁধার জন্য। কোনো এটা তো একদম তোমার পার্মানেন্ট হয়ে গেল, পার্মানেন্ট, এটা তোমার একদম কোনো টেনশন নেই, কোনো ভয় নেই, কোনো কিছুই নেই, কোনো অসুবিধা হবে না। ঠিক জামালদা, সব থেকে বড় অসুবিধাটা হয় গ্রোয়ারদের তখনই যখন এই সমেত গাছটাকে রিপোর্টিং করতে হয়। হ্যাঁ, মানে না এই গাছটাকে রিপোর্টিং না, এটা তো খোলা যাবে না, এটা খোলা যাবে না। ব্যাপারটা হচ্ছে যারা হয়তো মনে করছে রিপোর্টিং যখন করবো 6 থেকে 10 দেবো, হ্যাঁ কাঠি রয়েছে, উল্টো পাল্টা হতে পারে, এই গাছটার কাঠিটাও তো রুট জাম হয়ে যাবে হয়তো। হ্যাঁ, কিছু কাঠি টবের ধারে পোতা থাকে, সেগুলো হয়তো ঢিলা হয়ে যায়। আপনি যখন ফাইনালে যখন দিচ্ছেন 10-এ, আর কি 10-এ যখন দেবেন, কাঠিগুলোকে একদম ঠিক এইরকম সুন্দর করে নেবেন, ঠিক আছে, নিয়ে ঘাস চাপিয়ে দেবেন, ঠিক আছে, ঘাস চাপিয়ে দেবেন, আর কিছু করতে হবে না। এই কাঠি আর নড়বে না তখন। তখন 10 ইঞ্চিতে যখন যাবে এই কাঠিটা কিন্তু 3 থেকে 4 ইঞ্চির ভিতরে চলে যাচ্ছে। ঠিক কথা, ঠিক কি না? একদমই তাই, ঠিক। যারা নতুন তাদের যদি বুঝতে অসুবিধা হয় জামালদাকে ফোন করবেন। জামালদা, আপনার নাম্বারটা দুবার বলুন তো। 8649861571। আরেকটা বার, 8649861571। বন্ধুরা, জামালদার কিন্তু ফোনে হোয়াটসঅ্যাপ নেই, আপনারা ফোন করবেন। অনেকেই অভিযোগ করছেন আমাকে ফোন করে, জামালদা ফোন ধরছেন না, জামালদার ফোন সুইচ অফ, অনেকেই অনেক কথা বলছেন, কিন্তু ডিস্টার্ব করার কারণটা হচ্ছে ফোনটারও দোষ না, ব্যাপারটা হচ্ছে হয়তো পকেটে ফোনটা থাকে, ঠিক আছে, অনেক সময় কাজ করতে পকেট থেকে ফোনটা পড়ে গেল, ঠিক, পড়ে গিয়ে দুভাগ হয়ে গেল, ঠিক আছে, আবার ব্যাটারি খুলে গেল, আবার কুড়ি নিয়ে জুড়ে দিয়ে আবার আমি দেখিয়ে দিই বন্ধুকে। বন্ধুরা দেখুন, এইটা হচ্ছে জামালদার ফোন, এখানে কোনো হোয়াটসঅ্যাপ নেই, এটা হচ্ছে জিপিআরএস ফোন, যেটা আমরা। দ্বিতীয় কথা, ওইসব থাকলে হ্যাঁ আমাকে তাহলে আর রাত্রিও ঘুমোতে দেবে না, দিনেও কাজ করতে দেবে না। আমাকে এক ভাই বন্ধু সব ফোন করছিল 2-3 দিন আগে, আপনার সুইচ অফ পেয়েছে, ঠিক আছে, এবার আমাকে তারা ফোন করছে, তারপরে স্বাভাবিক ব্যাপার। এবার আমাকে বলছে যে অয়নদা জামালদাকে পাচ্ছি না, জামালদা বাড়িতে চারা নিতে যাবো, রিস্ক হয়ে যাবো, এত দূর থেকে যাব। একজন ফোন করেছে বাটানগর থেকে, আরেকজন তার বাবাকে নিয়ে আসবেন, যাই হোক কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, জামালদাকে রিচ আউট করতে গেলে আপনাকে আসতে হবে শ্যামনগর, বাসুদেবপুর, ধানকল মোড়। যারা নতুন যুক্ত হচ্ছেন তাদেরকে বলবো কল্যাণী হাই রোডের উপরে ধানকল মোড়। আবার ধানকল মোড় বললে আর একটা ওই অটো করে আসলে একটা ধানকল মোড় পড়ে, ওই ধানকলে নামবে না, 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 ওটা হচ্ছে বাসুদেবপুর ধানকল মোড়। বন্ধুরা আসবে না, একদম কল্যাণী হাই রোড অব্দি লাস্ট আসবে অটো, আর আসবে না, ঠিক ওইখানেই নামিয়ে, একদম ঠিক কথা। আর জামালদার সঙ্গে যারা নতুন যুক্ত হচ্ছেন অথবা পুষ্পকাহনে যারা নতুন যুক্ত হয়েছেন, তাদের অনুরোধ করবো জামালদার প্লে লিস্টটা দেখতে, তাহলে জামালদার গাছের লেভেলটা। আমার কাছ থেকে নতুন, আমার কাছ থেকে অনেকেই এসে আমার কাছ থেকে আমার ফর্মুলায় এবং আমার কাছ থেকে জেনে নিয়ে তারা গাছ করছে, অনেকেই ফোন করছে, বলে জামালদা গাছ দেখার মতো গাছ হয়েছে, স্বাভাবিক দেখতে হেভি লাগছে গাছ, হেভি গাছ হচ্ছে। হ্যাঁ, আমি বলছি হ্যাঁ, আমি যেভাবে বলবো সেইভাবে গাছ করো, গাছ খুব ভালো হবে। হ্যাঁ, দেখো গাছ হচ্ছে একটা খুব বিশাল শখের ব্যাপার, ঠিক আছে। হ্যাঁ, তা তুমি যদি গাছ যদি তৈরি না করতে পারো, ঠিক আছে, তোমার মন ভেঙে যাবে, ঠিক, তোমার মনটা ভেঙে যাবে। আর তুমি যদি গাছ যদি ভালো তৈরি করো, আমাকে অনেকে বলে যে জামালদা তুমি এসব শিখিয়ে দাও, তোমার এতে ক্ষতি হবে না। আমি বলছি আমার কোনো ক্ষতি হবে না, যাদের ক্ষতি হবে তাদের হয়। যারা ওই 100 টাকার খাবার 2000 টাকায় বিক্রি করে তাদের ক্ষতি হবে, ঠিক আছে, আমার কোনো ক্ষতি হবে না। আমার আরো ওজন, আমার আরো ভালো হবে। ভালো হবে মানে কি, অয়নদা, একটা নতুন ছেলে এসে যদি আমার কাছে গাছ নিয়ে এসে বাড়িতে ভালো গাছ করে, তার আশপাশে তো প্রচুর লোক আছে, সেই তারা এসে দেখবে যে তুই কোথা থেকে চারা নিয়েছিস, কিভাবে করলি, সে তখন নিশ্চয়ই বলবে যে জামালদার ফর্মুলায় আমি গাছ করি, উনি আমার গুরু, হ্যাঁ, ওনার কাছ থেকে সবকিছু শেখা, উনি, তুমি যাবে চারা নেবে, তোমাকে সব বলে দেবে, ঠিক আছে। তাহলে আমাকে তো আস্তে 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 একজনের জায়গায় 2 জন, 2 জনের জায়গায় 10 জন হয়ে যাবে, ঠিক, ঠিক আছে। তাহলে আমার অসুবিধাটা কোথায় আছে? একদম ঠিক আছে। আচ্ছা জামালদা, এবার মূল 2-3টে প্রশ্ন, সেটা প্রচুর বন্ধুরা জিজ্ঞেস করছে, এই যে বাখারি এবং এই আপনার হচ্ছে গিয়ে
গাছ, এই 6 ইঞ্চির গাছ কি বিক্রি হবে এখন? বাখারি তো বিক্রি করছেন। 6 ইঞ্চির গাছ আমার এখানে সত্যি কথা বলতে 101 খানা গাছ ছিল। হ্যাঁ ঠিক আছে, 101 খানা গাছ ছিল। আজকে সবে গাছ দেব না। আচ্ছা, এমনই এক ভদ্রলোক এসছে, ঠিক আছে। হ্যাঁ, তা মানে 2 স্বামী স্ত্রীতে এসছিল। হ্যাঁ, খুব অনুরোধ রিকোয়েস্ট করার পরে হ্যাঁ 6টা গাছ ওনাদের দিয়েছি আর কি। মানে 6 ইঞ্চির গাছ। না এবার ব্যাপারটা ভিডিও দেখে অনেকে আপনাকে ফোন করবে, অনেকে না এই গাছ নেওয়ার জন্য প্রচুর ফোন করছে। হ্যাঁ, প্রচুর মানুষ। দেখো আমার কাছে কথা হচ্ছে, দেখো এই গাছ কি বলতো, আমি যে টাকায় বিক্রি করি তো এই টাকায় কিন্তু আমার খুব একটা প্রফিট হয় না। ঠিক আছে, আর হচ্ছে পরিশ্রম হয়ে যায় খুব। হ্যাঁ, খুব পরিশ্রম হয়ে যায়, যার কারণের জন্য না আমি 6 ইঞ্চিতে বেশি, আমার কিছু বাদি কাস্টমার আছে তাদের দিতে হয়। ঠিক আছে, হ্যাঁ সেই জন্য করে রাখি। এই গাছগুলো এখন 12 ইঞ্চিতে উঠবে, হ্যাঁ, অথবা 10 ইঞ্চিতে, তখন গাছগুলো নিলে মনে হয় সুবিধা বেশি। না, আপনি পুরো রেডি করে দিচ্ছেন। হ্যাঁ, 12 ইঞ্চিতে যখন আমি গাছ তুলবো আর কি, আমি অলরেডি 60টা গাছের টার্গেট আছে আমার। আমার যে জায়গা আছে 60টার বেশি, 60টা তাই ধরাতে পারবো কিনা সেটা স্বাভাবিক আছে। গাছকে তো ধরাবার জায়গা চাই তো। হ্যাঁ, 60টা গাছ ধরবে কি তাই চিন্তাধারা। সুন্দর গাছগুলো হচ্ছে জামালদা, এত সুন্দরভাবে। এই যে গাছগুলো আয়ন্দা, এই গাছগুলো 21 দিনের গাছ। কেউ বলবে 21 দিনে, মানে 4 ইঞ্চির থেকে 21 দিন হলো তুলেছি, 3বার খাবার পড়েছে। বাপরে, 3বার খাবার দিয়েছি, 21 দিন হয়েছে। হ্যাঁ, কারণ আমি যখন আপনার বাড়িতে এসেছিলাম তখন তো গাছগুলো 4 ইঞ্চিতেই ছিল। এখন দেখতে পাচ্ছি এগুলো 6 ইঞ্চিতে। ঠিক আছে, ঠিক 21 দিনের গাছ, 3বার খাবার পড়েছে। ঠিক আছে, 3বার খাবারেতে এইরকম হয়ে গেছে। বাহ, আপনারাই দেখুন বন্ধুরা, খুব সুন্দর। যাই হোক, রিং বাঁধার ভিডিও আজকে এখানে আমরা শেষ করব। আপনারা আশা করি রিং বাঁধার ভিডিও থেকে অনেক উপকৃত হবেন। এরপরে আপনাদের পিঞ্চিং এর ভিডিও আসবে। হ্যাঁ, আর জামালদার ভিডিও পুষ্পকাহন আসতেই থাকে। আপনারা জামালদার ভিডিও পুষ্পকাহন জামালদার অফিসিয়াল চ্যানেলও বলেন অনেকে। আমার সেটা ভালোও লাগে, কেননা পরপর আমরা ভিডিওগুলো আসতে থাকে, নিয়ে আসতে থাকি। এই কারণেই যে এটা একটা সিরিজ হিসেবে আপনাদের উপহার দিচ্ছি। ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু সেই চারা কাটিং এর থেকে, জামালদা মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ, কাটিং এর থেকে শুরু হয়েছিল। অয়নদা আজকে ছাদে উঠেই আমাকে একটা প্রশ্ন করেছে, জামালদা তোমার ছাদটা খুব পরিষ্কার রাখো। দেখুন না, আপনারাই দেখুন, ছাদটা খুব পরিষ্কার রাখো। আর একটা জিনিস আমি সবসময় কি জানেন তো, আমি এই গাছ কিন্তু তৈরি করি, আমি প্রত্যেকটা গাছ খুব পরিষ্কার ভাবে তৈরি করি। কেন, আমার ছাদে কোনো নোংরাও পাবে না, কোনো কিছু পাবে না। যত পরিষ্কার থাকবে গাছ তত ফ্রেশ থাকবে, একদম তত ফ্রেশ থাকবে। ঠিক আছে, যত ছাদে ময়লা এটা হাবি জাবি গাছ করে রাখবেন তত পোকা মাকড়ের উপদ্রব বেশি। দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা জামালদা, এই গাছগুলো কি বিক্রি হয়ে যাবে না? বিক্রি হয়নি, এগুলো বিক্রির জন্য। বন্ধুরা, এই যে চারা দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকার গ্লাস পটের চারা, এগুলো 25 টাকা করে দাম ধার্য করা হয়েছে। এগুলো কিন্তু বিক্রির জন্য। হ্যাঁ, বিক্রির জন্য প্রচুর চারা এখন অ্যাভেলেবেল। আমরা নিচে এখন যাইনি, নিচে দেখুন, আমরা ভিডিওটা করছি ওপর থেকে, আপনাদেরকে একটুখানি নিচটা দেখিয়ে দিই। দেখুন, এই দেখুন, এখানে সব চারা রাখা রয়েছে। যাদের যাদের দরকার তারা জামালদাকে রিচ আউট করবেন। শ্যামনগর বাসুদেবপুর ধানকল মোড়, এই হচ্ছে জামালদার ছাদ। আর জামালদার অবশ্যই প্লেলিস্ট ফলো করবেন, তাহলে জামালদার আগের বছর এবং তার আগের বছর বাড়ির ছাদের যে গাছ, যেগুলো পুষ্প প্রদর্শনীতে নিয়ে যাওয়া হয় এবং প্রত্যেক প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পুরস্কৃত হয়, গাছগুলো অবশ্যই দেখবেন পুষ্পকাহনে। আজকের মতো বিদায় নিচ্ছি জামালদা। আপনার শুধু একটা বার লাস্ট ফোন নাম্বার। 8649861571। ফোন করার টাইমটা বলে দিন। ফোন করার টাইমটা হচ্ছে, আমাকে তো প্রচুর জ্বালা যে আমি আজকে চান করে আজকে বাড়িতে, আমার বললাম বাড়ির লোক আজকে মেয়ে আর ওর মা বেরিয়েছে। ঠিক আছে, তা ওনারা একটু রান্না বান্না করে রেখে গেছিল। তা আমি সকালে খাবার খেয়েছি 12:30টায়। ঠিক আছে, আচ্ছা 2:30টার সময় কাস্টমারকে গাছ টাছ দিয়ে চান টান করে এবারে খেয়ে একটু শুলাম। শোয়ার পরে মানে 10 মিনিট পরের থেকে ফোন আরম্ভ হয়েছে। ঠিক আছে, তা ওই জন্য বলি যে ফোনটা যদি কারোর যদি খুব এমার্জেন্সি দরকার হয় হয়তো করবেন, আর এমার্জেন্সি না হলে রাত্রিরে করবেন। কোনো জিজ্ঞাসাবাদ করার দরকার হলে রাত্রিরে করবেন একদম। হ্যাঁ, আর রাতে করবেন, সকালে রাতে। হ্যাঁ, রাতে করলে কি বলতো, আমি একটু সময় পাই, বসে বসে আপনাদের সঙ্গে বলতে পারি। ঠিক আছে, হ্যাঁ, দিনের বেলা খুব কাজে ব্যস্ত থাকি। আমার তো কাস্টমার আসে, তো ঠিক কাস্টমারকে তাদের কাজ দিতে হয়। হ্যাঁ, তারপরে আমার থাকে না, আমিও তো একজন মানুষ, আমাকে তো একটু রেস্ট নিতে হয়। ঠিক আছে, আমরা বুঝি। একজনা কি রাত 11টায় ফোন করে। জামালদা, আমি আজকে এই কারণে, আজকে 27শে জুলাই রবিবার বন্ধুরা, আমি এখন ভিডিওটা হচ্ছে দেখুন ঘড়ি কাটায় ঠিক 5:30 বাজে। আপনারা দেখুন 5:30 বাজে রবিবার 27শে জুলাই জামালদা আজকে। এবং আজকেই আমি এই ভিডিওটা দেবো, হয়তো 6টায় দিতে পারবো না, একটু লেট হবে।
সব থেকে বড় কথা কি জানেন তো, আজকে আমি সকালে আসলাম না, এত কাস্টমারের ফালতু আমি ডিস্টার্ব করতে চাই না, তাই জন্য আমি লেটে আসলাম যে না ঠিক আছে আমি শান্তি মনে ভিডিওটা করবো। যাই হোক, সবাই ভালো থাকবেন বন্ধুরা। এটা রিং বাজার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে, কে কোথা থেকে দেখছেন, জামালদার অনুরাগী যারা আছেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন যারা যুক্ত হচ্ছেন চ্যানেল সাবস্ক্রাইব করে জামালদাকে ফলো করুন। বিশ্বমানের চন্দ্রমল্লিকা কিভাবে তৈরি করতে হয় পুষ্পকাহনে বসে বসে আপনারা শিখতে পারবেন। হ্যাঁ, যে কোনো দেখেন, শুধু চন্দ্রমল্লিকা না, আমি যতটুকু দেখেন একটা মানুষের তো সবকিছু তো মানে শেখার নেই, শেখার শেষ নেই। তো আমি যতটুকু জানি, হ্যাঁ ততটুকু আমি মানুষকে আমি উপকার করব, কারণ ক্ষতি করব না। ঠিক আছে, ক্ষতি করব না। হয়তো অনেকেই ফোন করছে যে জামালদা আমার হয়তো ফলের গাছ কিংবা অন্য কোনো গাছ, হ্যাঁ এই আজকেরই এক ভদ্রলোক এসেছিল, হ্যাঁ ওনার কাছে 20খানা ভগমভেলিয়া গাছ, বলে আমি সব কেটে দিয়েছি। আমি বলছি ভগমভেলিয়া গাছ কাটলেন কেন? ভগমভেলিয়া গাছ কাটে কেউ? হ্যাঁ না, সবাই তো কাটে। আমি সবাইয়ের সঙ্গে তুমি কেন করছো কেন? বোগানভিলিয়া, তুমি কেন ভগমভেলিয়া কাটলে? এই সময় তো পুলিং করে না তো বোগানভিলিয়া, বর্ষাকাল তো। পুলিং ভগমভেলিয়া গাছে পুলিং করতে নেই, ঠিক আছে? অনেকে পুলিং করে, আমি বলো না ভগমভেলিয়া 20টা গাছ তৈরি করে দেবো আমরা, 20টা গাছ একদম পুরো একদম এক লেভেলে করে দেবো। একটা গাছ 1 ইঞ্চি এদিক ওদিক হবে না। আপনি তো যেভাবে বোগানভিলিয়া করেন, সে তো শোয়ের বোগানভিলিয়া আমরা এপিসি কলেজ মাঠে দেখেছিলাম, সে জিআই টিআই দিয়ে তৈরি করে একদম গাছকে পুরো একদম পুরো গাছের উপর নিচে একদম পুরো একদম পম্প ছাতা বানিয়ে দেবেন। ছাতা। আমি সায়াতে একটা কথা বলছি, তোমার হালি শহরের এক ভদ্রলোকের বাড়ি 22খানা গাছ ছিল। ও আগের বছর, হ্যাঁ বলেছিলেন, 22খানা গাছ ছিল। ওনার বাড়িতে 2খানা মালি আছে। এবারে ওনারা আসে ভগমভেলিয়া, এবারে কাটা দিয়ে কটকট করে ডাল কেটে দেয়। আমি বললাম, একদিন আমার নিয়ে গেছে, আমি বলছি কাটো কেন সব? বলছি জামালদা কেন কাটবো না কেন, মানে যে মালিক আর কি। আচ্ছা, হ্যাঁ আমি ভগমভেলিয়া কাটতে নেই, আপনি একটু খরচা করতে পারবেন? হ্যাঁ, বলে হ্যাঁ পারবো। আমি বললাম ঠিক আছে, ওই এই 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 ধরনের পাইপ কিনে আনতে বলেছিলাম, ঠিক আছে? এইগুলো না পিভিসি পাইপ তো? হ্যাঁ এইগুলো এই পাইপ কিনে এনেছিল। আচ্ছা, ঠিক আছে, এই পাইপ কিনে এনেছিল, 2.5 ফুট করে কেটেছিলাম। আচ্ছা, ঠিক আছে, 2.5 ফুট করে কেটে 4টে করে পাইপ দিয়েছি। কারণ পাইপটা দেওয়ার কারণটা হচ্ছে, আমি যদি কাঠি লাগাই, কাঠি কিন্তু পচে যাবে, পাইপ কিন্তু পচবে না। ঠিক আছে, ঠিক, পাইপ কিন্তু পচবে না, হ্যাঁ দীর্ঘদিন থেকে যাবে। একদম কাঠি দিলে কাঠি কিন্তু পচে যাবে। ঠিক আছে, যার কারণ জন্য পাইপ কিনে, এবার পাইপ দিয়ে জিআই তার দিয়ে রিং করে 22খানা গাছ এক লেভেল করে দিয়েছিলাম। যখন ফুল ফুটেছে, আপনার বেলুর মাঠের মহারাজ এসে, হ্যাঁ 22খানা গাছই তুলে নিয়েছে। না ওই তো আপনার পিছনে এই যে ফায়ারবল, হ্যাঁ এই যে ফায়ারওয়াল, বন্ধুকে দেখাই, আমি 3-4 দিন আগে কেটে দিয়েছি। জামালদা আমি ফায়ারবল কি পুরো সিন্ডারে মারছেন নাকি? পুরো সিন্ডার, এতে মিক্স করা আছে মাটি, খুব সুন্দর। দেখুন সিন্ডার আর মাটিতে 4 দিন কেটেছি, দেখো সব কস মেরে দিয়েছে। হ্যাঁ সেটাই দেখছি, সব কস মেরে দিয়েছে, সব কস দিয়েছে। এইটা আমার খুব পছন্দের একটা গাছ, এত সুন্দর ফুলটা দেখতে লাগে যখন ওই আগুনের গোলার মতো যেটা হয় আর কি। আগের বছর রাজুর রাজুকে কটা গাছ দিয়ে দিয়েছিলাম তো আমি, আর আমি 3টে রেখেছিলাম। সেটাই ভাই, এর চারা আপনার কাছে পাওয়া যাবে? এর চারা দিয়েছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দিয়েছি, প্রায় 70-80 খানা দিয়েছি। আচ্ছা, কতগুলো হয় দেখি। ঠিক, যাই হোক জামালদা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আমরা রিং বাঁধার ভিডিওটা বন্ধুরা দেখালাম, কার কেমন লাগলো কমেন্টে জানাবেন, কে কোথা থেকে দেখছেন। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর পরের ভিডিওটা নিয়ে আসবো পিঞ্চিং এর ভিডিও, চন্দ্রমল্লিকা পিঞ্চিং শেখাবেন জামালদা। হ্যাঁ চন্দ্রমল্লিকা পিঞ্চিং পরের ভিডিওটা আপনি পরের ভিডিও। তারপরে এই গাছ যখন 10 ইঞ্চিতে তুলবো, হ্যাঁ অনেকে আমরা প্রতি বছরই পরপর সিরিজটা ফলো করি। আপনারা গাছ করবেন, কাজ ভালো করবেন, কারোর কথা শুনে যেন গাছে উল্টো পাল্টা চার্জ করবেন না, ঠিক আছে? একদম, হ্যাঁ উল্টো পাল্টা কোনো চার্জ করবেন না। গাছ কিন্তু দেখেন এর প্রচুর সময় আছে। আপনি মনে করলেন যে দেখেন, আর একটা জিনিস আমি প্রত্যেককে বলি, যে গাছ যে কোনো গাছ আপনি করবেন পুরো টাইমিং এ করবেন, টাইমিং এর আগে যাবেন না, ঠিক আছে? অনেকে মনে করছে যে জামালদা গাছ করে, হ্যাঁ জামালদার গাছের হয়তো ফেব্রুয়ারি মাসে গাছ লাগা, সেই আইডিয়াটা করে না। এবারে আমি কিন্তু ফেব্রুয়ারি মাসে গাছ করে রাখতে পারবো না। যারা ফেব্রুয়ারি মাসে গাছ করেছে তাদের গাছের পাতা কিন্তু ধ্বংস হচ্ছে, গাছের কিন্তু সেই রূপ আর নেই। আপনি তো জুনেরও অনেক পরে, জুনের লাগিয়েছি মাঝামাঝি সময়। হ্যাঁ হ্যাঁ, জুনের প্রথমে 4 ইঞ্চিতে ধরেছি প্রথমে আর কি, ঠিক আছে? সেই অবস্থায় রেখে দিই, কারণ এই আমাকে ব্যাপারটা হচ্ছে কি তো, সিন্ডারের গাছ হাজারো, এতে হচ্ছে চন্দ্রমল্লিকা, হ্যাঁ আর এই যে আমরা ওপেন ফাঁকায় ফেলে রেখেছি, বৃষ্টির জল খাচ্ছে 3 দিন 4 দিন ধরে, নিম্নচাপ হচ্ছে, বৃষ্টির জল খাচ্ছে, ঠিক আছে?
যার কারণে জন্য সেটে রাখছি না। ঠিক। হ্যাঁ, এইবারে যদি আমি একে যদি উল্টো পাল্টা কোনো চার্জ করি এবং আগে যদি বসাই তাহলে পাতা পড়তে শুরু করবে। ঠিক কথা, একদমই তাই। ঠিক আছে, পাতা পড়তে শুরু করবে। বন্ধুরা জামালদা কিন্তু গাছ করলে গাছ বড় করলাম তা না। ঠিক, ঠিক আছে, আমার গাছের পাতাটাকেও তো সুন্দর রাখতে হবে। সেই, হ্যাঁ, পাতাটাকে সুন্দর রাখলে তারপরে ফুলের সৌন্দর্য আসবে। খুবই দামি কথা। জামালদা যেভাবে বলে দেয় বন্ধুরা সেভাবে ফলো করলে আপনারাও পারবেন। কেন পারবে না? সবাই পারবে। সেটাই, সবাই পারবে। কেউ যদি বলে যে আমার দ্বারা হবে না, হ্যাঁ, তাকে বলবো আমার কাছে আসো, আমি যেভাবে তোমাকে বলে দেবো আমার কাছে আসতে হবে তাকে। ঠিক আছে, ওই মোবাইলে বলে বলে দিলে না হবে না, সামনে থেকে না আসলে না আসতে হবে। আরে অঞ্জনাদি শিলচর থেকে চলে আসলো, আমি ভাবুন অঞ্জনাদি শিলচর থেকে চলে আসলো। আজকে আমি ফেসবুকে দেখলাম, আমাকে বলেছিল আগে যে এমপি জুয়েলার্স খুলেছে শিলচরে। অঞ্জনাদি এমপি জুয়েলার্স খুলেছে, ইনঅগ্রেশন হলো আজকে। আজকে না, গতকাল হয়েছে। ছবি টবি দেখলাম, আমাদের অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও গিয়েছিল ওখানে। তো এই হচ্ছে ব্যাপার, ওনার মতো মানুষ শিলচর থেকে আপনার কাছে এসে পিঞ্চিং শিখে গেল। আর যারা কলকাতায় আছে তারা যদি না আসেন বন্ধুরা, ফোন করেন, তাহলে এটা আলসেমি, আর কিচ্ছু না। না, কেউ যদি মনে করে যে আমার দ্বারা হবে না, আর কেউ যদি বলে তোমার দ্বারা গাছ করা হবে না, তুমি গাছ করতে পারবে না, ওই মানে সে আমার কাছে আসুক। হ্যাঁ, গাছ কিভাবে তৈরি করতে সে নিজে তৈরি করে তাদের ডেকে এনে দেখাবে একদম। যে হ্যাঁ, গাছ তৈরি হয়েছে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। বা রিং বাঁধনের ভিডিও কেমন লাগলো জানাবেন। পরবর্তী ভিডিও আসছে পিঞ্চিং এর। জামালদা অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। আর প্রচুর মানুষ যে ফোন করছে জামালদাকে সকালবেলা, জামালদা প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে, রাত 12টার সময় ফোন করছে। আর একটা কথা সেটা হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছি যে অনেক দূর থেকে আপনারা আসেন চারা কালেক্ট করার জন্য, স্বাভাবিক, এটা একটা কনসার্ন। তো আপনারা প্লিজ চেষ্টা করবেন যে ফোনটা যেন 6টা থেকে 10টার মধ্যে হয়, যেহেতু মানুষটা সকালবেলা মানে ভোরবেলা ওঠে, সকালবেলা ভোরবেলা 4:30 5টার সময় উঠে দিয়ে এত গাছ মেনটেন করে। তো আপনারা অনেকেই ভোরবেলাতেও ফোন করেন। এবার কি হয়, বাবা তো ফোনটা হয়তো চার্জে রেখে জল দিতে যাচ্ছে বা গাছের কোনো পরিচর্যা করছে, সেক্ষেত্রে ফোনটা রিসিভ করতে পারে না, আপনারা ফোনের পর ফোন করে যান। এবার আমরা রিসিভ করলে কি হয়, আমাদের কাছ থেকে যে উত্তর আপনারা চাইছেন, বাবার কাছে যেটা চাইছেন, আমরা তো সেটা দিতে পারবো না। তো অযথাই আপনাদের আর কি বিরক্ত হতে হয়। তো আপনারা চেষ্টা করবেন ফোনটা রাত্রেবেলা 6টা থেকে 10টার মধ্যে করা, যেহেতু উনি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, বিশ্রাম নেন তাড়াতাড়ি। 10টার পর থেকে তো বুঝতেই পাচ্ছেন যে ওনার পরের দিন যেহেতু উঠতে হয়, ওই জন্য উনি ঘুমিয়ে পড়েন। জামালদা অনেক ভোরে ওঠেন বন্ধুরা। আর সর্বোপরি আপনাদেরকে একটা অনুরোধ করবো, যেটা রূপালীও বললো, যে কে কোথা থেকে দেখছেন এটা একটু কমেন্টে জানালে কি জামালদাও দেখে, রূপালী দেখে, আমি ভিডিওগুলো ফলো করি। আপনারা এখন জামালদার বাড়িতে আসবেন, তাহলে এনারা রেকগনাইজ করতে পারবেন, বুঝতে পারবো যে আপনারা হয়তো ফোন করে, যেমন বাবার তো। আর একটা কথা, সেটা আমার একান্ত ভাবেই বলা ওটা দরকার আর কি, সেটা হচ্ছে আমার বাবার না ছোট একটা কিপ্যাড ফোন। আমি একটু ফোনটা দেখাই, ফোনটা আগে একটা ভিডিওতে দেখিয়েছি। এক মিনিট, হ্যাঁ দেখিয়ে দাও, তাহলে বন্ধুরা বুঝতে পারবে যে এইটা হচ্ছে যে কিপ্যাড ফোন। এই ফোনটা বাবা ইউজ করে, জেনারেলি বাবা ফোন অ্যাডিক্টেড নয়। তো অনেকেই আপনারা রিকোয়েস্ট পাঠান হোয়াটসঅ্যাপে বা বাবাকে মেসেজ করেন, অনেকে বাবা না অত কিছু বোঝে না, মানে ফোনটা আসে রিসিভ করতে পারে, এইটুকু কথা বলতে পারে। তো আমি সবসময় বাড়িতে থাকি না, আমার পক্ষেও সম্ভব হয় না যে রোজ রোজ ফোনগুলো দেখে চেক করে বাবাকে আপডেট দেওয়া। তো আপনারা চেষ্টা করবেন যাতে মেসেজটা অ্যাভয়েড করতে, যেহেতু উনি মেসেজের অত কিছু বোঝেন না। আর হোয়াটসঅ্যাপ ওনার নেই, যেহেতু এই কিপ্যাড ফোন, বুঝতেই পারছেন এখানে হোয়াটসঅ্যাপটা ঠিকঠাক হয় না। আর এই ফোনে আর একটা সমস্যা, সেটা হচ্ছে যে কোনো মিসড কল, কোনো বিজি অ্যালার্ট, যেটা ধরুন কোনো ফোনে বাবা এঙ্গেজ আছে, আপনারা ফোন করছেন, বিজি পাচ্ছেন, সেই অ্যালার্টটা বাবা পায় না, যেহেতু বাবা বুঝতে পারে না যে কে ফোন করেছে বা কি। তুমি ভাবো একটা ফোনে জামালদাকে প্রায় সারাদিনে 400 থেকে 500 ফোন প্রায় আসে, তার বেশি ছাড়া কম না, ভাবার বাইরে এটা। কিন্তু একটা মানুষের কতটা কষ্ট হয় প্রত্যেকটা মানুষকে উত্তর দিতে, এটাও ভাববেন বন্ধুরা। কাজেই রূপালী যেটা বললো একটু ফলো করুন। আর একটা কথা, সেটা আপনাদের বলবো আমি, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই ফোন করেন, ঠিক আছে, আপনারা একটুখানি ফোন করার আগে যদি খাতায় একটু লিখে একটু দেখেন যে আপনারা কি কোয়েশ্চেন করছেন। অযথা অনেকেই আছেন না, অনেক উল্টো পাল্টা কোয়েশ্চেন করে। যেমন সাপোজ আমি বলছি, আমি শুনেছি যে আমি বেগুন গাছ বসিয়েছি, বেগুন গাছের জন্য আমি কি কীটনাশক ব্যবহার করব। মানে মানুষটা যখন সারাদিন খাটাখাটনি করার পর একটু বিশ্রাম নেয়, সন্ধ্যেবেলাতে বাবা টিভিটা অন করে, শুয়ে থাকে, ফোনটা নেয়, নিয়ে রিসিভ করে কথা বলে, মানে এই তার লাইফস্টাইল।
কিন্তু এত কোশ্চেন করলে কোন মানুষ বলতে আপনি লজিক্যালি কোশ্চেন করুন না। আপনি গাছ সম্বন্ধে যেটা প্রবলেম হচ্ছে বাবা অবভিয়াসলি আপনাদের প্রবলেম সলভ করবে। কিন্তু এখন যদি বলেন আমি পেয়ারা গাছে কি ওষুধ দেব, পেয়ারা গাছ কোন সময় বসাবো, কোন মাটিতে বসাবো, এইগুলো তো অহেতুক প্রশ্ন না। খুবই স্বাভাবিক। তিনি যেহেতু তিনি মালি বলে এই নয় যে তিনি সমস্ত রকম ভাবে আপনাকে সাহায্য করবে, এটা তো ঠিক আছে, ডেফিনেটলি উনি সাহায্য করবেন, কিন্তু তা বলে আপনি এমন কিছু কোয়েশ্চেন করবেন না যেটা সিলেবাসের বাইরে, আউট অফ সিলেবাস। জামালদা বেসিক্যালি কিন্তু সিজন ফ্লাওয়ার, বন্ধুরা আপনারা সিজন ফ্লাওয়ার স্পেশালিস্ট, আপনারা জানেন। আমি এমনও মানুষ দেখেছি যারা হয়তো আমার বাবার সঙ্গে কোনো সম্পর্ক নেই বা চেনে না জানে না, অয়নদার ভিডিওটা ফলো করে, হয়তো সেখান থেকে বাবার একটা নাম্বার পেয়ে গেছে, ফ্রি যে একটু ফোন করে নি ডিস্টার্ব করি মানুষ। আরে তার থেকে বড় কথা কি জানো, জামালদার কাছ থেকে চারা কিনেনি, সে অন্যের কাছ থেকে চারা কিনেছে, কিনে জামালদাকে জিজ্ঞেস করছে কিভাবে বসাবো। যার কাছ থেকে চারা কিনেছে সে বলছেই না, কিছুই বলেনি, চারাটা বিক্রি করে দিল। জামালদাকে ফোন করে জিজ্ঞেস, সেটা কি জামালদার ডিউটি? তুমি বলো তো। চারা তো জামালদার থেকে কিনে নিছে, সে অন্যর থেকে চারা কিনেছে, কিনে জামালদাকে জিজ্ঞেস করছে। এই হচ্ছে সমস্যা। জামালদা এগুলোতে কি হয় জানেন তো, প্রথমত বাবার যে একটা সারাদিন পর খাটাখাটনি করে একটু যখন রিল্যাক্স করবে, যখন এই ধরনের প্রশ্নগুলো করবে, প্রথমত বাবা বিরক্ত হয়, স্বাভাবিক। এটা আমাকেও যদি কেউ এরকম উল্টোপাল্টা কোয়েশ্চেন করে আমি তো বিরক্ত হবই, ঠিক আছে, আমিও তো আপনার একটা মানুষ। তো তারপর আপনি যদি গাছ সম্বন্ধে যখন কিছু জিজ্ঞেস করছেন, যদি লজিক্যালি কোনো প্রশ্ন করে সেগুলো মানা যায়, সেগুলো আপনাকে উত্তর অবশ্যই দেওয়া হবে। কিন্তু এরপর যদি আপনি বলেন যে আপনার গাছে কতটা পরিমাণ জল লাগবে একটু বলে দিন, এইটা কি করে সম্ভব বলুন? আপনি গাছটা মেনটেন করছেন, আপনার গাছের হাইট গ্রোথ কেমন সেটা তো আপনি বুঝবেন। আমার বাবাকে যদি বলা হয় যে দাদা আমি কতটা জল দেব একটুখানি বলে দিন, এটা তো সম্ভব নয় না। একদম খুব দামি কথা বলেছো। যাই হোক বন্ধুরা, রূপালীর কথাগুলো ধ্রুব সত্য। রূপালী যেগুলো বললো একটুখানি কাইন্ডলি আপনারা ব্যাপারগুলো একটু মেনে চলবেন। আর আরেকটা সেটা আমি আমার বাবা বলে বলছি না, আমি এরকম অনেক মালিকেই দেখেছি, যারা নার্সারি যাদের আছে আমি তো দেখেছি, তারা কেউ এরকম ভাবে হেল্প করে বলে আমার মনে হয় না। রীতিমতো আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যখন খেতে বসি না, তখন ফোন করছে বাবা, ঘন্টার পর ঘন্টা খাবার থালা রেখে ফোনে ব্যস্ত। তুমি ভাবো সকালবেলা মানুষটা শুধু সকালবেলা চা বিস্কিট খায়, তারপর থেকে 1টা 1:30 2টো 3টেও বেজে যায় যে তারপর থেকে কিছু খায় না বাবা। ওই স্ট্যান্ডটা পুরোটাই না খেয়ে থাকে। কারণ কি না, কেউ ফোন করছে বা কোনো কাস্টমার এসছে বা কিছু, তো সেক্ষেত্রে মানুষটাকে তো একটুখানি বুঝতে হবে না। একদম খুব দামি কথা। বন্ধুরা প্লিজ আপনাদের কাছে করজোড়ে রিকোয়েস্ট করছি, বন্ধুরা প্লিজ এগুলো করবেন না। মানুষটিকে একটু স্পেস দিন। সকালবেলা একদম ফোন নয়, সন্ধ্যেবেলার পরে প্রাসঙ্গিক প্রশ্ন করুন, নিশ্চয়ই জামালদা আপনাদের উত্তর দেবেন। আর একটা হচ্ছে যে অনেকেই আছে যে ফোন করে এরকম অযথা প্রশ্ন তো অনেকেই করে, তার মাঝেও কিছু কিছু বন্ধুরা আপনারা আছেন যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে আপনাদের গাছ খুব ভালো হয়েছে, ভীষণ সুনাম হয়েছে, ভীষণ কিছু, তখন শুনে সেগুলো কিন্তু সত্যি ভালো লাগে। আমি সবাইকেই বলি কে কোথা থেকে দেখছেন এবং কমেন্ট করুন, কেননা আপনারা যদি কমেন্ট করেন তবেই আমরা ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে কমেন্টই না করেন তাহলে আমরা অনুৎসাহিত ভিডিও করাই বন্ধ করে দেবো। তো এটাই হচ্ছে মেন কথা বন্ধুরা, সবাই পাশে থাকবেন, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান, চ্যানেলটিকে বড় করুন, জামালদাকে সহযোগিতা করুন, আমাকেও সহযোগিতা করুন। আপনারা নেগেটিভ পজিটিভ যে কোনো ধরনের কমেন্ট করতে পারেন মন খুলে, এখানে আপনাদের ভয়ের কোনো ব্যাপার নেই। বা আপনারা তো একটা শিখছেন, নতুন একটা গাছ করা শিখছেন, তো আপনাদের মনে এখন অনেক প্রশ্ন আসতে পারে, আপনারা করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যে ধরনের কমেন্ট যেটা মনে হচ্ছে যেটা জিজ্ঞেস করা যায় আপনারা করুন, তাতে কোনো অসুবিধা নেই। যতটা সম্ভব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের রিপ্লাই দেওয়া। একদম রূপালীকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন বন্ধুরা।